সাধারণ জনগণদেরকে আর দাবাইয়ে রাখা যাবে না। জুলাই আন্দোলনের সময় সাধারণ জনগণ থেকে শুরু করে, সাধারণ শিক্ষার্থী থেকে, ছাত্রছাত্রী থেকে শুরু করে, সাধারণ জনগণ, পুলিশ থেকে শুরু করা, কারা হত্যা করছে, একের পর এক সাধারণ জনগণ মুখ খোলা শুরু করছে যার যার অবস্থান থেকে। গুরুত্বপূর্ণ একটা বার্তা এই ভদ্র ভাইয়ের থেকে কথাগুলো শুনবেন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। ভাই বোনরা, এই মুহূর্তে কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। শুনতে থাকুন। হত্যা করছেন আপনি আর দোষ দিচ্ছেন আওয়ামী লীগের উপরে, শেখ হাসিনার উপরে। এই যে আপনারা, শেখ হাসিনা কিন্তু একটি আদেশও জারি করেনি যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত যত হত্যা করা হয়েছে সেগুলা বৈধ, এবং এরকম কোন দায় মুক্তি ইন্টারমিটি দেননি। কিন্তু ডক্টর ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল তারা কিন্তু তড়িঘড়ি করে বলেছেন 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বা 15 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কোনো বিচার হবে না। তার কারণ কি? তারা অপরাধ করেছেন, মানবতাবিরোধী অপরাধ করেছেন, তারা জানেন, সেই জন্য এটাকে বন্ধ করার চেষ্টা করেছেন। পারবেন না। এই বিচার হবে, এই বাংলার মাটিতে হবে। যেই অপরাধ করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। কি শুনলেন তো? তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব 5 আগস্টের পূর্বে যারা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন, ডক্টর সুধী ইউনূস থেকে মাস্টার মাইন্ড উরুফে রাজাকার বংশের সন্তানদের গুজবের মধ্য দিয়ে আপনারা তখন বিভ্রান্ত হয়ে কিন্তু রাজপথে নেমে আসছিলেন। এতে আপনাদের দোষের কিছু না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে দেশ এবং প্রবাসে সারা দুনিয়াতে সবাই জানে, বোঝে, সবাই জানছে। তো আপনারা যারা 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় তাদের ডাকে রাজপথে নেমে আসছিলেন, 5 আগস্টের পর থেকে তারাই কিন্তু একের পর এক বিবৃতি তারা নিজেরাই স্বীকার করছে। বিভিন্ন টক শো থেকে শুরু করে আমেরিকাতে ইতিমধ্যে আপনারা জানেন মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর সুধী ইউনূস থেকে উরুফে রাজাকার বংশের সন্তান মাহফুজ থেকে শুরু করে সবাই যার যার অবস্থান থেকে শুরু করছে। কে কোন জায়গায় কোথায় অবস্থান করছে, কারা পুলিশ হত্যা করছে, কারা সাধারণ জনগণদেরকে হত্যা করছে, সকল তথ্য কিন্তু ইতিমধ্যে আপনারা দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে অবগত আছেন। তাই আপনারা এই মুহূর্তে এই জুলাই আন্দোলনের সময় যারা আন্দোলন করছিলেন, আপনাদের সুযোগের সময় এই মুহূর্তে আপনারা সেই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনারা জানেন বাংলাদেশকে তারা ইতিমধ্যে তারা করিডোর অলরেডি দিয়ে দিয়েছে। বাংলাদেশকে তারা বিক্রি করার জন্য যার যার অবস্থান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহির্বিশ্বের শক্তি ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম বন্দর দিয়ে, ঢাকা বিমানবন্দর দিয়ে বিভিন্ন অস্ত্র গোলা বারুদ ইতিমধ্যে তারা বাংলাদেশে প্রবেশ করছে। তাই সাধারণ জনগণ থেকে শুরু করে যারা বাংলাদেশকে ধারণ করেন, যারা সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, সবাই সাধারণ শ্রমিক, ঢাকা শহরের সকল শ্রমিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের জায়গা থেকে সবাই ছাত্রদের সাথে ঐক্য হয়ে যারা এই মুহূর্তে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, গর্জে উঠছে, রাজপথে অবস্থান করতেছে, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনার আমার ভবিষ্যৎ, আমাদের 18 কোটি মানুষের ভাগ্য এবং কি আপনার আমার সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা লড়াই সংগ্রাম করে আবার এই বাংলাদেশকে মুক্ত করব, রাজাকার মুক্ত করব, 71কে পুনর্জীবিত করব, বাংলাদেশকে রক্ষা করব আমরা যারা বাংলাদেশকে ধারণ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।